কিছু কিছু মানুষ আছে যাদের সাথে জীবনে কোথাও ঘুরতে যাবেন না, যদি যান তারা আপনাদেরকে ফেলে মানে সব ঘুরে ফেলবে কিন্তু আপনাদেরকে নিবে না। হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন এবং সবাইকে জানাই ঈদ মোবারক। তো আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন এবং কমেন্ট করে জানাবেন যে এবারের ঈদ আপনাদের কেমন কাটলো। তো আমাদের তো খুব ভালো কেটেছে। এবার আমরা প্ল্যান করেছিলাম যে এবারের ঈদটা আমরা সাগর বা সমুদ্রে বসে কাটাবো, কিন্তু তা আমাদের হলো না। তার জন্য আমরা আজকে চলে যাচ্ছি চাঁদপুরের চরভৈরবীতে। তো এখানে সাগর আর সমুদ্র তো নেই, কিন্তু নদী আছে। তো চলুন রাস্তার দুপাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা চরভৈরবীতে চলে যাই। চলে আসলাম সেই কাঙ্ক্ষিত জায়গায়। আর এখানকার অপরূপ দৃশ্য ভাষায় প্রকাশ করার মতো না। একদিক দিয়ে সূর্য ডুবে যাচ্ছে, আরেক দিক দিয়ে নৌকাগুলো পাড়ে দাঁড়ানো। এখানকার অপরূপ দৃশ্য বলার বাহিরে। তো দুই ভাই মিলে আমরা নদীর সৌন্দর্য এবং নদীর ঠান্ডা বাতাস উপভোগ করতে করতে হেঁটে যাচ্ছি। তো আজকে এই জায়গায় কিন্তু আমরা দুজন আসি না, আমাদের সাথে আসছে আমাদের গোটা ফ্যামিলি মেম্বার। তো তাদের সাথে তো পরিচয় করিয়ে দেব। তো এখানে আরেকটা কাহিনী ঘটে গেছে, সেটা আপনাদেরকে বলবো। কিছু মানুষ আছে যাদের সাথে জীবনে কোথাও ঘুরতে যাবেন না, যদি যান তারা আপনাদেরকে ফেলে মানে সব ঘুরে ফেলবে কিন্তু আপনাদেরকে নিবে না। তেমন কিছু আপনাদের মেম্বারের সাথে আজকে পরিচয় করে দিব। এই হচ্ছে একজন, এই হচ্ছে দুনিয়ার খারাপ, এই হচ্ছে আরেকজন, এই হচ্ছে আরেকজন। এই হচ্ছে আরেকজন, এই হচ্ছে আরেকজন। এরূপা এই হচ্ছে আরেকজন। আপনারা জীবনেও কারো ফ্যামিলি মেম্বারদের সাথে জীবনেও ঘুরতে আসবেন না, তাহলে এরকমই হবে। কি কিছু বুঝতে পারলেন না? তো তো এখানে কিছু কাহিনী ঘটে গেছে যেগুলো ভিডিও ক্লিপ আমি করিনি। তো আমরা এখানে আসছিলাম আর আমাদের সিএনজিতে আমাদের জায়গা হয়নি, তার জন্য আমি আর আমার বড় ভাই একলা আসছি। তো তার জন্য তাদেরকে একটু ধোলাই দিলাম আর কি। তো চলুন আমরা এখন নদীর সৌন্দর্য উপভোগ করি। প্রকৃতির এত অপরূপ সৌন্দর্য এবং সৃষ্টিকর্তার এত সৃষ্টি দেখে আসলে মনটা জুড়িয়ে যায়। শত কাজের চিন্তা বা টেনশন থাকলেও আমরা যখন নদী বা সাগরের কিনারায় গিয়ে দাঁড়াই, আসলে মনটা ভালো হয়ে যায়। আমরা এত কষ্ট করে ছবি টবি তুললে যখন আমরা খামটা নোটা যাচ্ছে কোনো কথা কি রে বোন, কিছু খাবাইতি না? কি ওটা দিবি শুনো না, ছোট ভাইটার ক্ষুধা লাগার পর সে ছোট ভাইটা ক্ষুধার কথা বলতে গিয়েছিল তার বোনের কাছে, কিন্তু তার বোনকে বলার পর তার বোন বলল ঠান্ডা জল খেতে। এটা কোনো কথা আপনারা বলেন? আমরা এক জায়গায় ঘুরতে আসছি, এখন এসে যদি আমাদেরকে এগুলো বলে তাহলে মেনে নেওয়া যায়? যেহেতু আজকে ঈদের দিন, এখানে প্রচুর ভিড়, মানুষ নদীর সৌন্দর্য এবং মানুষের মাথার যত চিন্তা আছে সেগুলো নদীর মাঝে এসে ভুলিয়ে দিতে চায়। তো ঘুরতে আসছি, কিছু খাবো না তা কি কখনো হয়? তো নদীর পাড়ে ফেমাস তো ফুচকা চটপটি, এটা তো আর বলার কিছু নাই। তো আমরা সবাই চলে আসলাম ফুচকা চটপটি খেতে। আর আমরা যে মানুষ, পুরো দোকান এমনিতে ভরে গেছে। তো ভিডিওটা ছোট করবো না, সরি মানে ভিডিওটা আর বড় করবো না, আজকে এখানেই বিদায় নিচ্ছি। তো সবাইকে ঈদ মোবারক। আশা করি আজকের দিনটা সবার অনেক অনেক ভালো কেটেছে। আর যারা আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি এবং ফলো করেননি, অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে দেবেন, কারণ আপনাদের জন্য এত কষ্ট করা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।